Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত, সুপ্রভাত। আজ আমরা 23 জুনের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, তথ্য সমৃদ্ধ, প্রশ্ন উত্তর রয়েছে। অ্যান্ড নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা সিলেক্ট করে অল নোটিফিকেশন অন করে নেবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে থাকবে, বিকজ তুমি দেখছো #1 স্টাডি চ্যানেল। আর আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো হয়ে থাকে তার রুটিন তুমি দেখতে পাচ্ছ। এই মতো তোমরা প্রতিটা ক্লাসে যুক্ত হতে পারো। মানডে টু স্যাটারডে সপ্তাহে 6 দিন কমপ্লিটলি ফ্রিতে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে। অ্যান্ড নেক্সট আমি তোমাদেরকে জানাবো TWS একাডেমি, যেখানে আমি রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির ক্লাস করিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউবে সার্চ করবে TWS একাডেমি অ্যান্ড পেয়ে যাবে। অ্যান্ড সার্চ করে সাবস্ক্রাইব করে দাও TWS একাডেমিকে। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন আজকে, লিজেন্ড অফ শুলদেব দ্য কিং হু সেভড ইন্ডিয়া শীর্ষক বইটিকে লিখেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বই, লিজেন্ড অফ শুলদেব দ্য কিং হু সেভড ইন্ডিয়া, এই নামে বা এই শিরোনামে বইটি সম্প্রতি কে লিখেছেন? অ্যান্ড রাইট অ্যান্সার ইজ আমিশ ত্রিপাঠী। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলে দেখি, বেস্ট সেলিং অথর, মানে যে লেখকের বই সবচেয়ে দ্রুত সেল হয়ে থাকে তাকে বেস্ট সেলিং অথর বলা হয়ে থাকে। বেস্ট সেলিং অথর অ্যান্ড দ্য ডাইরেক্টর of the Nehru Center in London, Amish Tripathi has released his new book of fiction titled Legend of Shuldev, the King Who Saved India. দেখতে পাচ্ছ বইটির কভার পেজের চিত্র। সো মনে রাখবে বিভিন্ন বুকস অ্যান্ড অথর্স খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কোন সংস্থা সুইডিশ ম্যাপিং প্রযুক্তি সংস্থা ম্যাপিলারির অ্যাকোয়ার করেছে? অ্যাকোয়ার করা বলতে দখল করেছে বা নিয়ে নিয়েছে। বিষয় হচ্ছে কোন সংস্থা? নিম্নের ফেসবুক সংস্থা সুইডিশের একটা ম্যাপিং প্রযুক্তি বলতে এই যে আমরা গুগল ম্যাপ ওপেন করি, সিমিলারলি সুইডিশের যে বিভিন্ন স্ট্রিট রয়েছে, লোকাল সার্চ ইঞ্জিন বলতে পারো বা লোকাল ম্যাপ গাইড বলতে পারো, তো সেটাকে অ্যাকোয়ার করেছে সম্প্রতি ফেসবুক, এটাকে আরও সুন্দরভাবে বিল্ড করানোর জন্য। ক্লিয়ার হয়েছে? সো রাইট অ্যান্সার অপশান বি, ফেসবুক হবে সঠিক উত্তর। ডিটেলে দেখি, ফেসবুক অ্যানাউন্স দ্যাট, ফেসবুক এই ঘোষণা দিয়েছেন, ইট হ্যাজ অ্যাকোয়ার্ড সুইডিশ ম্যাপিং টেকনোলজি কোম্পানি ম্যাপলারি, দ্য কোম্পানি দ্যাট is building a global street level imagery platform that allow everyone to get imagery and data they need to make better maps। অর্থাৎ মূলত এই ম্যাপ উন্নত করতে বা ম্যাপটাকে আরও সুন্দর ভিজুয়ালাইজ করতে কিন্তু ফেসবুক এই সংস্থাটাকে অ্যাকোয়ার করেছে, মানে দখল করেছে। সম্প্রতি প্রয়াত হয়েছেন বিদ্যাবেন সাহা, তিনি কি জন্য বিখ্যাত? খুবই ফেমাস একজন, সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। তিনি কি জন্য বিখ্যাত? সো বিভিন্ন পার্সন যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গেছেন, যার জন্য তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই ধরনের প্রশ্ন কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক। রাইট অ্যান্সার ইজ সমাজসেবা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি খুব ভালো মাপের একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, এর জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারও কিন্তু পেয়েছেন। দেখতে পাচ্ছ পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ডি অ্যান্ড ফ্রিডম ফাইটার, এবং অলসো তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। ওকে, সো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী সমাজসেবী বিদ্যাবেন শাহ পাস অ্যাওয়ে অ্যারাউন্ড দ্য এজ অফ 97 ইন হার রেসিডেন্ট ইন নিউ দিল্লি। তিনি তার বাসস্থান নিউ দিল্লিতে প্রয়াত হয়েছেন 97 বছর বয়সে। কোন দেশ চীনে 97% রপ্তানি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই যে ভারত চীনের যে সংঘাতটা চলছে এবং যার জন্য কমপক্ষে 20 জনের বেশি কিন্তু সেনা জওয়ান আমাদের শহীদ হয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কাছে চীন খুব ভালো হতে চাইছে বলতে পারো। তো এর জন্য কি করছে? চীন বাংলাদেশকে অফার করছে এবং ইতিমধ্যে কিন্তু দুই দেশের রাষ্ট্রপ্রধানরা সাইনও করে নিয়েছে যে দুই দেশের মাধ্যমে চুক্তি হয়েছে। চীন কি করবে? বাংলাদেশ যেটা এক্সপোর্ট করবে তার উপর দিয়ে 97% ট্যারিফ ফ্রি করে দিচ্ছে। ওকে, সো বাংলাদেশের যথেষ্ট লাভ হবে এবং বাংলাদেশ সেই সুযোগটা ছাড়েনি, সদ্ব্যবহার করছে চীনের সঙ্গে। রাইট অ্যান্সার, বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলাদেশ উইল স্টার্ট রিসিভিং জিরো ট্যারিফ ফ্যাসিলিটি, যেটাকে বলা হয়ে থাকে জিরো ট্যারিফ ফ্যাসিলিটি। ওকে, মনে রাখবে টার্মটা, জিরো ট্যারিফ ফ্যাসিলিটি অন 97% অফ ইজ গুডস এক্সপোর্টেড টু চায়না। এর সেই সমস্ত পণ্য যেগুলোকে চায়নাতে এক্সপোর্ট করা হচ্ছে আন্ডার দ্য ডিউটি ফ্রি কোটা ফ্রি স্কিম, DFQF, খুব ফেমাস একটি টার্ম, মনে রাখবে এটা, DFQF স্ট্যান্ড ফর ডিউটি ফ্রি কোটা ফ্রি। ওকে, মনে রাখবে এটা। তাহলে বাংলাদেশ
চীনের থেকে এই সুযোগটা পাচ্ছে। সম্প্রতি নেক্সট কোশ্চেনটা দেখো আমাদের ভারতের পক্ষ থেকে। সো জয় হিন্দ এভরিওয়ান অ্যান্ড হাউ ইজ দ্য জোশ? ডেফিনেটলি হাই। সম্প্রতি ভারত কোন দেশ থেকে 12টি সুখোই বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে? অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, এই জায়গায় আমার খুব মনে পড়ছে, আমি যখন এই কোশ্চেনটা করছিলাম তখন আমার মাইন্ডে আসছিল, বাট এখন আমি মনে করতে পারি না যে ক্লার্কশিপ না ডাব্লিউবিপি না আইসিডিএস কোন একটা পরীক্ষায় রিসেন্ট একটা কোশ্চেন এসেছিল ভারত সম্প্রতি কোন দেশ থেকে এতটি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। অ্যান্ড খুব সম্ভবত যদি আমি ভুল না করে থাকি রাইট অ্যান্সার রাশিয়া ছিল, বাট আমি কিছুতেই প্রশ্নটা মনে করতে পারছি না। তোমাদের যদি কারোর মনে পড়ে এই রিলেটেড একটা কোশ্চেন লাস্ট ইয়ারের এক্সামে এসে গেছে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো সম্প্রতি ভারত কোন দেশ থেকে 12টি সুখোই বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে? আচ্ছা, এখানে কোশ্চেনটা তোমরা অনেক জায়গায় 33 পেতে পারো, তো কিভাবে 33 হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো রাইট অ্যান্সার অবভিয়াসলি রাশিয়া। সো ইন্ডিয়া টু বাই, ভারত কেনার চেষ্টা করছে 21টা মিগ 2019, এটা হচ্ছে একটা যুদ্ধ বিমান বা ফাইটার জেট। 21টা কিনছে, কোয়ান্টিটি, এটা হচ্ছে কোয়ান্টিটি, 21টা হচ্ছে কোয়ান্টিটি, কেন ভুলে যেও না। ওকে, অ্যান্ড মিগ 29 হচ্ছে মডেল নাম্বার বলতে পারো। ওকে, তাহলে এটা 21টা পারচেস করছে, অ্যান্ড 12টা কিনছে সুখোই বিমান, অ্যান্ড 12 কোয়ান্টিটি কিনছে এই যেটাকে আমরা বলি সুখোই ফাইটার জেট। কোথা থেকে? রাশিয়া। ওকে, সো এটার টোটাল হচ্ছে 33। ওকে, অনেক ক্ষেত্রে তুমি কোশ্চেনটা 33 দিয়েও পেতে পারো যে সম্প্রতি ভারত কোন দেশ থেকে 33 যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে, তখনও কিন্তু রাইট অ্যান্সার ডেফিনেটলি রাশিয়া হবে। ওকে, আমি যেহেতু কোশ্চেনটা 12টা দিয়ে করেছি, 33টা দিয়ে আসলে যেন ঘাবড়ে যেও না, বোথ আর সেম। আমি বুঝিয়ে দিলাম যে তার টোটাল 33টার মধ্যে 12টা থাকছে সুখোই বিমান অ্যান্ড 21টা থাকছে মিগ 29। সো ইন্ডিয়া টু বাই 21 মিগ 29 and 12 Sukhoi fighter jet from Russia. The new fighter jets will be bought in a government to government. অ্যাকচুয়ালি বিজনেসের অনেক সময় দেখি B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস, বিজনেস এরকম বিভিন্ন আমরা টপিক দেখে থাকি। তো সিমিলারলি এই যে ডিলটা হচ্ছে এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, রাশিয়া গভর্নমেন্ট টু ইন্ডিয়া গভর্নমেন্ট, যেখানে কিন্তু ইন্ডিয়া কমপক্ষে কিন্তু ব্যয় করছে 6,000 কোটি টাকা। ওকে, ভারতবর্ষ আমরা জানি যে সুরক্ষা খাতে বেশি পরিমাণ অর্থ ব্যয় করে। কোভিড-19 স্ক্রিনিংয়ের জন্য কোন আইআইটি একটি আল্ট্রাসাউন্ড তৈরি করেছে? রাইট অ্যান্সার আইআইটি কলকাতা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড অ্যান্ড অটোমেটেড lung ultrasound for COVID-19 screening and monitoring through cloud-based image অ্যানালাইসিস। একটা ক্লাউড তৈরি করা হচ্ছে, ভার্চুয়াল ক্লাউড তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে আল্ট্রা সাউন্ড এই ডিভাইসটার মাধ্যমে লাং থেকে ডেটা নিয়ে সহজে কিন্তু মনিটর করতে পারবে, এবং ইউজিং ইমেজ প্রসেসিং সিস্টেম অ্যান্ড মেশিন লার্নিং টেকনিক, মেশিন লার্নিংয়ের মাধ্যমে সহজে কোভিড-19 পেশেন্টকে আইডেন্টিফাই করা যাবে। ওকে, আইআইটি কলকাতা এটা করেছে। কোভিড-1 অ্যাপটি চালু করেছে কোন দেশ? কোভিড-1 অ্যাকচুয়ালি কোভিড-1 অ্যাপটার মানে কি? সতর্ক করা। কোভিড-1 অ্যাপটার মূল উদ্দেশ্য থাকছে এটাই যে জনগণকে অ্যাওয়ার করা এই সম্পর্কে। দেখো, জার্মানি হ্যাজ লঞ্চ এ নিউ অ্যাপ এইম টু স্পিডলি ট্র্যাকিং ডাউন নিউ ক্লাস্টার্স অফ করোনা ভাইরাস ইনফেকশন অ্যাজ দ্য কান্ট্রিজ লকডাউন ইজ রিল্যাক্সড। আমাদের দেশে যেমন আনলক 1 চলছে, সিমিলারলি জার্মানিতেও লকডাউন উঠেছে। তো তারপরেও যে সমস্ত ছোটো ছোটো ঘটনা দেখা যাচ্ছে সেই সম্পর্কে মানুষকে ওয়ার্ন করতে, যে তোমার এলাকায় সংক্রামিত, যেমন আমাদের আরোগ্য সেতু অ্যাপ রয়েছে, সিমিলারলি কোভিড-1 অ্যাপ কিন্তু পোস্ট লকডাউন জার্মানি চালু করেছে। আনএকাডেমি WBPSCর মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। টেটের ক্লাস নেক্সট মান্থের 5 তারিখ দিয়ে স্টার্ট হচ্ছে, এবং এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সামের ব্যাচ স্টার্ট হচ্ছে 15 তারিখ দিয়ে। তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করতে পারো সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে। একটা সাবস্ক্রিপশন নিলেই হবে, সমস্ত ব্যাচই তোমরা অ্যাক্সেস করতে পারবে। WBCS এর ব্যাচ, এক্সাইজের ব্যাচ, টেটের ব্যাচ, তোমার যেটা পছন্দ তুমি সেটাই অ্যাক্সেস করতে পারবে একবারই সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে। এছাড়া মিশন সিইটি একটা ব্যাচ চলছে কমন, অর্থাৎ এটাকে জেনারেল কম্বাইন্ড ব্যাচের মতো। যে কোনো পরীক্ষার্থীদের জন্য এটা একটা উপকার। সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই ক্লাস, প্রতিটা স্যারের থেকে PDF, এবং প্রতিটা স্যার তোমাকে গাইড করবেন অ্যাজ এ মেন্টর, এবং লাইভ ফ্রম স্টুডিও, অ্যান্ড তোমরা বাড়িতে বসে লাইভ ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। এই সমস্ত ফ্যাসিলিটি তুমি পাবে যদি তুমি আলামিন 9 কোডটা অ্যাপ্লাই করে সাবস্ক্রিপশন নাও। কীভাবে নেবে? আনএকাডেমি অ্যাপ ইনস্টল করে নাও, অ্যাপে গিয়ে গেট সাবস্ক্রিপশনে ক্লিক করো এবং তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও। ওকে, সো 10% ডিসকাউন্টের জন্য তোমরা অবশ্যই রেফারাল কোড ব্যবহার করো। রেফারাল কোডের ক্ষেত্রে তোমরা আলামিন 9 ব্যবহার করবে, 7,000 টাকা ইনিশিয়ালি শো করবে, কোড অ্যাপ্লাই করো, 6,300-তে তোমরা প্রত্যেকে সাবস্ক্রিপশন নিতে পারবে। ওকে, এটা একটা গ্রেট বেনিফিট হবে তোমরা। অ্যান্ড 2 বছরের সাবস্ক্রিপশন 7,560।
সো আজই তুমি সাবস্ক্রাইব করো আনএকাডেমি প্লাস। নেক্সট, অনলাইন যোগা কুইজ কম্পিটিশন লঞ্চ করলো কোন সংস্থা? অনলাইন যোগা কুইজ কম্পিটিশন লঞ্চ করলো কোন সংস্থা? রাইট অ্যান্সার NCERT, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা সবাই জানি, আচ্ছা হোমওয়ার্ক করা দেওয়া হলো না তো আজকে, আমি একটা হোমওয়ার্ক জিজ্ঞেস করি। সেটা হচ্ছে আমরা ন্যাশনাল যোগা ডে গতদিন পালন করলাম 21 জুন, প্রত্যেকে জানো। তো আমার প্রশ্ন হচ্ছে থিম কী ছিল? ন্যাশনাল যোগা ডের থিম কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই যোগা ডে উপলক্ষে একটা কুইজ কম্পিটিশন, এই কুইজ কম্পিটিশনটার মূল লক্ষ্য হবে যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করা যে যোগাটা কত ইম্পর্টেন্ট, ওকে, আমাদের জীবনের ক্ষেত্রে। তো সেটার অ্যাওয়ারনেস করতেই মূলত এই কুইজ লঞ্চ করলো NCERT উইথ দ্য হেল্প অফ MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে তোমরা আমাকে কমেন্ট করো যে যোগাটের থিমটা কী ছিল। অ্যান্ড যারা এখনও ক্লাসটিতে লাইক করোনি, কৃপণতা না করে ডু লাইক, এই যে কালো বাটনটাতে ক্লিক করে ব্লু করো, দেখো এখন ব্লু হয়ে গেছে, ক্লিক করো। নেক্সট, প্রতি বছর ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে পালিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে রাইট অ্যান্সার ইজ 23rd June, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে ইজ অবজার্ভড অন 23rd June এভরি ইয়ার টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ গেমস ইন লাইফ। আমাদের জীবনে খেলাধুলার ভূমিকা কত বা তাৎপর্য কত সেই সম্পর্কে অ্যাওয়ারনেস ঘটাতে মূলত ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালিত হয়। ওয়ার্ল্ডস লার্জেস্ট কোভিড মাস্কফিট হসপিটাল উইথ 10,000 বেডস, এই পরিকল্পনা ভারতের কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরি অঞ্চলে করা হচ্ছে? রাইট অ্যান্সার ইজ দিল্লি। ইয়েস, ওয়ার্ল্ড লার্জেস্ট হসপিটাল কিন্তু বিল্ড করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দিল্লিতে। দিল্লি টু গেট ওয়ার্ল্ড লার্জেস্ট কোভিড মাস্কফিট হসপিটাল উইথ 10,000 বেড। একসঙ্গে কোথাও কিন্তু এরকম নেই যে যেখানে 10,000 আসন বা বেড যুক্ত কোভিড হসপিটালের কথা বলা হচ্ছে। দ্য 10,000 বেডস অফ মাস্কফিট হসপিটাল উইল বি অ্যাজ এ লার্জ অ্যাজ ওভার 22 ফুটবল ফিল্ডস, 22টা ফুটবল গ্রাউন্ডের সমান হতে যাচ্ছে এটা। সো ভেরি গুড ইনিশিয়েটিভ টেকেন বাই দিল্লি, অ্যান্ড থ্যাংক ইউ সমস্ত আমাদের জন্য এত কিছু করার জন্য। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমরা যারা নতুন দর্শক তাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনটা ক্লিক করো, ওয়ে অফ সলিউশনকে সাপোর্ট করো। এইভাবে আমরা এগিয়ে যাব। সো গ্রোয়িং টুগেদার, বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি অ্যান্ড ডু সাবস্ক্রাইব TWS একাডেমি, সার্চ অ্যান্ড ফাইন্ড আউট অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে পেয়ে যাবে। WP PSC RRB পরীক্ষা প্রস্তুতি, এই নামে ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে, আজই তুমি যুক্ত হতে পারো। অ্যান্ড টেলিগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ যার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করি। তো প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখাবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।